বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রকল্প হচ্ছে আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারতের কার্ড যদি আপনি তৈরি করেন বা এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেন, তাহলে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে 5 লক্ষ টাকার চিকিৎসা বিমা পাবেন, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের যে কোনো হসপিটালে, নার্সিংহোমে কিন্তু আপনারা এই টাকা চিকিৎসার জন্য খরচ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আয়ুষ্মান ভারতের এই যে কার্ড, এই কার্ডটা তৈরি করার জন্য যোগ্যতা কি লাগবে, কারা কারা এই কার্ডের যোগ্য, কারা পাবে কারা পাবে না। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার এই চিকিৎসা বিমার কার্ড যদি আপনি পেতে চান, তাহলে সর্বপ্রথম আপনার কাছে যে রেশন কার্ডটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ রেশন কার্ডের উপরেই নির্ভর করবে আপনি এই আয়ুষ্মান ভারতের প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন কিনা। কারা কারা অগ্রাধিকার পাবেন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনাদের কাছে AA রেশন কার্ড থেকে থাকে, অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড, যেগুলো দারিদ্র সীমার নিচে মানুষরা বসবাস করেন, তাদেরকেই সাধারণত এই ধরনের রেশন কার্ড দেওয়া হয়। তো এই রেশন কার্ড থাকলে আপনি কিন্তু আয়ুষ্মান ভারতের এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এবং আয়ুষ্মান ভারতের কার্ড কিন্তু পেতে পারেন। শুধু তাই নয়, আপনার কাছে যদি PHH বা SPHH এর মতো BPL ক্যাটাগরির রেশন কার্ড থাকে কেন্দ্রীয় সরকারের, তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আপনার কাছে ধরুন RKSY 2 রেশন কার্ড, যেটা রাজ্য সরকারের দেওয়া APL ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে এই ধরনের রেশন কার্ডে আপনি আয়ুষ্মান ভারতের সুবিধা নাও পেতে পারেন। এছাড়াও এই কার্ড দেওয়ার জন্য 3টে ক্যাটাগরিতে, মানে 3টে সেকশনে এটাকে ভাগ করা রয়েছে। প্রথমত, যে সমস্ত পরিবারের কাছে ধরুন স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, প্রায় 6 কোটি মানুষ, আর হিসাব করলে 1.24 কোটি পরিবার রয়েছে যারা এই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে ছিলেন বা আন্ডারে রয়েছেন, তাদেরকে কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে আনা হবে এবং তাদেরকেও এই কার্ড দেওয়া হবে। তবে এক্ষেত্রেও কিছু যোগ্যতা রয়েছে। ধরুন আপনি ধনী ব্যক্তি, ইনকাম ট্যাক্স দেন, সরকারি চাকরি করে কেউ পরিবারে রয়েছেন, বা দোতলা 3তলা পাকা বাড়ি রয়েছে, 3 চাকার গাড়ি রয়েছে, 4 চাকার গাড়ি রয়েছে, সেক্ষেত্রে তো আর আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। তবে হ্যাঁ, আপনার যদি কাঁচা বাড়ি থেকে থাকে, আপনি ধরুন রিক্সা চালক, ভ্যান চালক, বা রাজমিস্ত্রির কাজ করেন, কুলির কাজ করেন, বা হকারের কাজ করেন, এই ধরনের আর কি আপনার আর্থিক অবস্থা অনেক খারাপ, তো সেক্ষেত্রে SC ST পরিবারের, সেক্ষেত্রে কিন্তু আপনি এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারেন। অর্থাৎ এই সুবিধা কিন্তু আপনার জন্য উপলব্ধ রয়েছে। আচ্ছা, স্বাস্থ্যসাথী বললাম, সঙ্গে আর্থসামাজিক দিক থেকে যারা যারা পিছিয়ে রয়েছেন তাদের ক্যাটাগরির কথা বললাম। আর একটা আপনাদেরকে জানাই, 70 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ মানুষরা রয়েছেন বা যে সমস্ত মহিলারা রয়েছেন, মানে যে সমস্ত ব্যক্তিদের বয়স 70 বছর বা তার থেকে বেশি হয়ে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম কাজ করবে না। তাদের সবাইকেই এই প্রকল্পের আন্ডারে আনা হবে এবং তারা সবাই এই প্রকল্পের সুবিধা কিন্তু পেতে পারেন। তো এই 3টে ক্যাটাগরি রয়েছে। এছাড়া রেশন কার্ড কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আপনাদেরকে জানাই যে এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনি যদি নতুনভাবে আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ক্যাম্প হচ্ছে বা পরবর্তী সময় ব্লকে বা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, অনলাইনেও কিন্তু আবেদন করা যায়। আর এই মুহূর্তে একটা দারুণ সুখবর পশ্চিমবঙ্গবাসীর জন্য রয়েছে। শীঘ্রই হয়তো আশাকর্মীরা বা ICDS যে সমস্ত কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আপনার বাড়িতে বাড়িতে ডকুমেন্ট নিতে আসতে পারে, ফর্ম ফিল আপ করাতে আসতে পারে এই আয়ুষ্মান ভারতের কার্ড আপনাদেরকে দেওয়ার জন্য। তো আবারও নতুন কোনো আপডেট এলে সেটাও কিন্তু জানাবো। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।